নমস্কার বন্ধুরা, দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও ফিরে এলাম একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো হাতের সামনে থাকা খুবই কম উপকরণ দিয়ে সকাল সন্ধে খাওয়ার মতো মুচমুচে একটা নিমকির রেসিপি। একদমই ময়দা ছাড়া আটা দিয়েই বানিয়ে নেব আজকের এই রেসিপিটা। তো প্রথমে আমি এই নিমকি বানানোর জন্য একটা গামলায় 2 কাপ আটা নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি হাফ কাপ সুজি, স্বাদ মতো নুন আর 1 চামচেরও কম জোয়ান আমি গোটাটা নিয়ে নিই। 1 টাকার যে ছোটো সল্টেড জোয়ানগুলো হয় ওই প্যাকেটটা নিয়ে নিয়েছি একটা, ওটা দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি খুব সামান্য কালো জিরে, হাফ কাপের একটুখানি কম সাদা তেল দিয়ে আটাটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন এই পর্যায়ে আমার আটাটা খুব ভালো করে ময়ন করা হয়ে গেছে। এখন আমি ঠান্ডা জল একটু একটু করে দিয়ে একটা ডো বানিয়ে নেব। আর ডোটা খুবই টাইট করে বানাতে হবে, একদমই লুজ করা চলবে না, যেহেতু আমি এখানে নিমকি বানাচ্ছি, তাহলে নিমকিগুলো খুবই মুচমুচে হবে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু আটাটা মাখা হয়ে গেছে। এখন আমি এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। তো এখন আমার 15 মিনিট হয়ে গেছে। তো আমি ঢাকাটা খুলে নিলাম। ঢাকা খুলে নিয়ে আবারও একটুখানি আটাটাকে মেখে নিচ্ছি। আটাটা এর মধ্যে অনেকটা সফট হয়ে গেছে। এরপরে এর থেকে 4টে লিচি কেটে নেব। এরপরে যেটা করতে হবে, এই লিচিগুলোকে নিয়ে হাতের মধ্যে এরকম মুড়িয়ে মুড়িয়ে দিতে হবে সব সাইড থেকে। তারপরে গোল বলের মতো একদম গোল করে নিতে হবে। যেহেতু খুবই টাইট লিচিটা, তার জন্য একটু সাবধানে করতে হবে, একটু টাইম নিয়ে। এখন আমি একটা লিচি নিয়ে নিলাম আর ওর উপরে খুব সামান্য আটা ছড়িয়ে দিয়ে লিচিটাকে রুটির আকারে বেলে নেব। খুব পাতলা করে লিচিটাকে বেলতে হবে, যেহেতু আমি এটাকে নিমকি বানাবো। আর পাতলা করে বেললে কাটার পরে নিমকিগুলো যখন ভাজা হবে খুবই মুচমুচে হবে, নিমকিগুলো খেতেও ভালো লাগবে। দেখুন আমি রুটির মতো করে বেলে নিয়েছি, যতটা আমার দ্বারা পাতলা সম্ভব হয়েছে আমি করে নিয়েছি। দেখুন আমার 4টে আঙ্গুল দেখা যাচ্ছে, এরকম পাতলা করে বেলতে হবে। এখন আমি ছুরি দিয়ে এক সাইড থেকে লম্বা লম্বা করে কাট লাগিয়ে নেব। আপনাদের কাছে যদি পিৎজা রোলার থাকে, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ছুরির বদলে পিৎজা রোলার দিয়েও কেটে নিতে পারেন। আমার কাছে ছুরিই ছিল, তাই আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তো আমি লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি আড়াআড়িভাবে সাইড থেকে কেটে নেব, এতে করে নিমকিগুলো অনেক বড় বড় হবে। দেখুন কাটা হয়ে গেছে। এখন আমি ছুরি দিয়েই জড়ো করে নিচ্ছি এক জায়গায়। হাতে ধরা চলবে না বন্ধুরা, হাতে ধরলে কিন্তু সব একসাথে হয়ে যাবে। তো দেখুন প্লেটে নিয়ে নিয়েছি। এই দিকে আমি কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো এখন আমি সেই কেটে রাখা নিমকিগুলো এক এক করে ছেড়ে দেব। দিয়ে খুব তাড়াতাড়ি নাড়াচাড়া করতে হবে, নাহলে একসাথে সব জড়িয়ে যাবে। তো দেখুন প্রথমবার দিয়ে দিয়েছি, আর দেওয়ার পরে খুব ঘন ঘন নাড়তে হবে, নাহলে আবার এক সাইডটা লাল হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে থাকবে, তাহলে ভিতরটাও বেশ হয়ে আসবে আর উপরটাও বেশ মুচমুচে হবে। একটু টাইম নিয়ে ভাজতে হবে ধৈর্য সহকারে। তো দেখুন আমার কিন্তু নিমকিগুলো অনেকটা লাল লাল হয়ে গেছে। তারপরেও আমি একটুখানি উল্টো পাল্টা করে দেব। আর এটাকে কিন্তু নাড়া বন্ধ করা চলবে না, এরকম নেড়েই যেতে হবে। আমি কিন্তু এরকম নেড়ে নেড়ে ভেজেছি, তাতে করে খুব
খুব ভালোভাবে ভাজা হয় নিমকিগুলো। তো নিমকিগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি সব নিমকিগুলোকে কেটে কেটে একই প্রসেসে ভেজে নিয়েছি, লাল লাল করে, একদম মুচমুচে করে। দেখে হয়তো শব্দ শুনে আপনারা বুঝতেই পারছেন নিমকিগুলো কতটা মুচমুচে হয়েছে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও ফিরে আসবো অন্য একটি রেসিপির সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।